बच्चा पैदा होता है, दूध और डायपर पर टैक्स, पढ़ाई शुरू होती है, शिक्षा पर टैक्स, किताबें, नोटबुक, पेन, पेंसिल, मोबाइल डेटा सब पर टैक्स, बीमार पड़ता है, इलाज और दवाई पर टैक्स, बुढ़ापा आता है, पेंशन और इलाज पे टैक्स, और मौत के बाद भी सर शोक सभा में अगरबत्ती जलाने के लिए भी परिवार को टैक्स देना पड़ता है। दिस समराइजेस द बजट। अभिषेक बैनर्जी का स्पीच मैंने ध्यान से सुना, मगर मुझे दुख लग रहा है कि इस सदन में आकर के सदन के हर मेंबर को मालूम है ऐसे जानकारी को तोड़ मडोड़ करके अनट्रूथ, एकदम गलत बयान। जीएसटी, अब सुन लो भैया, सुन लो, जीएसटी इतना क्या बोलते हैं, चमकदार और वेरी अट्रैक्टिव वे में वो बोलते हैं, एक बंदा अगर जन्म से टैक्स पे करता है, जन्म लेते हुए ही दूध के ऊपर टैक्स है, डायपर के ऊपर टैक्स है, फिर स्कूल में जाता है नोटबुक के ऊपर टैक्स है, फिर हॉस्पिटल में जाता है उसमें टैक्स है। कहां से निकाल रहे हैं जी ये सब? मैं बोल रही हूं 2017 जब जीएसटी इंट्रोडक्शन हुआ तब से ही दूध के ऊपर टैक्स नहीं है जीएसटी। ये कहां से ले आ रहे हैं जी? इस हाउस को आई डोंट नो इफ इट इज द राइट वर्ड, बेवकूफ बनाने के लिए उनका भाषण है। मिल्क के ऊपर कोई टैक्स नहीं है जीएसटी, एजुकेशन के ऊपर कोई टैक्स नहीं है, प्री स्कूल टू हायर सेकेंडरी एजुकेशन ये सब जीएसटी से मुफ्त, बुक्स, नोटबुक्स, टेक्स्ट बुक्स सब जीरो है जीएसटी। हाउ कैन यू गो ऑन सेइंग लाइक दिस? সারা বছর আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে উল্লু বানাতে বানাতে ভেবেছিল কি যে পার্লামেন্টে গিয়েও মানুষদেরকে উল্লু বানাবো, কিন্তু অপমান হয়ে গেল তো অভিষেক ব্যানার্জি তো যে অপমান হইলই সাথে আমাদের পশ্চিমবঙ্গের অপমান হলো। এই অভিষেক ব্যানার্জি হবে কি আমাদের দেশের ফিউচার ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী। আমি বলি কি এনাকে আগে স্কুলে ভর্তি করুন, না ছাড়া যদি ইনি এই নোটটা না তৈরি করেছিলেন, যে তৈরি করেছিলেন ওনাকে স্কুলে গিয়ে ভর্তি করুন আর গিয়ে বলুন যে ভারতবর্ষে দুধে কোনো ট্যাক্স লাগে নাই, এডুকেশনে কোনো ট্যাক্স লাগে নাই, জিএসটি ফ্রি, বুক, নোটবুক, টেক্সট বুক এইসবে কোনো ট্যাক্স লাগে নাই। এইগুলো আগে এদেরকে শেখানো হোক, তারপরে পার্লামেন্টে গিয়ে বাতেলা মারতে বলুন। মানে এনাদের তো যা অপমান হচ্ছেই, ওখানে সব দিগ্গজ অভিজ্ঞ লোকগুলো বসে আছে, তাদেরকে ভাবছে কি পশ্চিমবঙ্গের মানুষদেরকে যেমন উল্লু বানায় সেমনি তাদেরকে উল্লু বানাবো। পারবে কি? এই জন্য বলছি আগে এদেরকে স্কুলে গিয়ে ভর্তি করুন। ভাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে পাচ্ছি, কিন্তু এদের মতন এতটাও বলে না। আপনারা যদি পেট্রোলের কথা বলেন না, পেট্রোল দিল্লিতে পার লিটারে কত দাম নেই পেট্রোলের? তোমার 94 টাকা 72 পয়সা পেট্রোলে দিল্লিতে, আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গে কত দাম নেই পেট্রোলের? 105 টাকা 41 পয়সা। জাস্ট বাবু 10 টাকা বেশি, 10 টাকা বেশি। এটা কি সেন্ট্রাল নেই নাকি আমাদের পশ্চিমবঙ্গের সরকার নেই? আর উল্লু বানানো হয় কি আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের যে সেন্ট্রাল ট্যাক্স দিচ্ছে। এত যে 10 টাকা বৃদ্ধি আমাদের পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম কেন? এমনিতে কি লক্ষ্মীর ভান্ডার 1500 দিচ্ছে? ডিজেল দিল্লিতে যদি আপনারা ডিজেলের কথা বলেন না, তো পার লিটারে 77 টাকা 66 পয়সা নেই ডিজেলে, আর আপনাদের সেই তার জায়গায় পশ্চিমবঙ্গে পার লিটারে কত নেই ডিজেল? 90 টাকা 76 পয়সা। জাস্ট ভাবুন কত বৃদ্ধি। আর পশ্চিমবঙ্গের মানুষদেরকে উল্টা দিক থেকে ভুল বোঝানো হয়। কে ট্যাক্স দিচ্ছে এবার আপনারাই বলুন। আপনাদের পশ্চিমবঙ্গকে কি বলা হয়? শস্য শ্যামলার দেশ, যেটা পুরোটাই নির্ভর করে কি এগ্রিকালচারের উপর, কৃষিকাজের উপর। সেই কৃষিকাজে আপনাদের পশ্চিমবঙ্গ সরকার কত টাকা খরচা করে জানেন? বাজেট পেশ করেছে, বাজেটে কত টাকা খরচা করেছে কৃষিকাজে? 10,463 কোটি টাকা। তার জায়গায় উড়িষ্যার কথা বলছি, যার 90% ইকোনমি নির্ভর করে কার উপর? পুরীর জগন্নাথ মন্দির উপর। সেই উড়িষ্যা কৃষিকাজে কত টাকা খরচা করেছে?
এক ছোট রাজ্য উড়িষ্যা, সেই উড়িষ্যা কৃষিকাজে কত খরচা করেছে? 37,838 কোটি টাকা। কোথায় 10,000, কোথায় 37,000, জাস্ট ভাবুন। গুজরাট, যেটা একটা বিজনেসের জায়গা, সেখানে অত কৃষি নির্ভর রাজ্য লয়, সেই গুজরাট এগ্রিকালচার কত টাকা ইনভেস্ট করেছে, বাজেট পেশ করেছে 22,000 কোটি টাকা। এবার আপনারাই বলুন, কে লুটছে আর কে মানুষদেরকে বোকা বানাচ্ছে? আপনার যদি, তারপর আমি উত্তরপ্রদেশের কথা বলছি, যোগীকে কি বলা হয় যে এটা তো একটা সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী, ইনি পূজা পাঠ ছাড়া কি জানেন? সেই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে তোমার আইটি সেক্টরে, ইনফরমেশন টেকনোলজি, আইটি সেক্টরে কত টাকা বাজেট পেশ করেছে? 33,500 কোটি টাকা। তার জায়গায় আমাদের পশ্চিমবঙ্গ আইটি সেক্টরে কত? শুধু 217 কোটি টাকা। কোথায় 33,000, কোথায় 217 কোটি? এবার আপনারা বলুন। সায়েন্স, আমাদের পশ্চিমবঙ্গে আচার্য জগদীশ চন্দ্র বোস জন্মগ্রহণ করেছে। সেই আচার্য জগদীশ চন্দ্র বসুর মাটি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার সায়েন্সে কত টাকা খরচা করেছে? শুধু 83 কোটি টাকা। তার জায়গায় উত্তরপ্রদেশ 1,002 কোটি টাকা, মহারাষ্ট্র 603 কোটি টাকা, গুজরাট 922 কোটি টাকা, আর কোথায় আমাদের পশ্চিমবঙ্গ শুধু 83 কোটি টাকা, 82-83 কোটি টাকা। আপনারা বলুন কে লুটছে পশ্চিমবঙ্গকে? আপনারা বলুন। ইন্ডাস্ট্রি আর কমার্সে ওয়েস্ট বেঙ্গল কত টাকা খরচা করেছে? 1,400 কোটি টাকা। তার জায়গায় হরিয়ানা, ওয়েস্ট বেঙ্গলের অনেক ছোট রাজ্য হরিয়ানা, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সে কত খরচা করেছে? 1,951 কোটি টাকা। এবার আপনারা বলুন কে পশ্চিমবঙ্গকে লুটছে? আপনারা বলুন। আরও আছে, আমি আপনাদের ইনফরমেশন দিচ্ছি। এডুকেশন, শিক্ষা, যেটা মেন। এখন তো আপনারা দেখছেনই মাধ্যমিক পরীক্ষা পেরোলো, কীরকমভাবে ছাত্ররা রাস্তায় কাগজ ছিঁড়ে ঘুরে বুলছে। সেই এডুকেশনে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কত টাকা খরচা করেছে? মোটে বাজেট পেশ কত করেছে? 41,000 কোটি টাকা। তার জায়গায় বিহার, যেটাকে বলা হয় একটা পোর স্টেট, গরিব রাজ্য, যেখান থেকে সব থেকে বেশি লেবার আসে, সেই বিহার এডুকেশনে কত খরচা করেছে? 68,216 কোটি টাকা। পশ্চিমবঙ্গ থেকেও ছোট রাজ্য, সেই বিহার 68,216 কোটি টাকা খরচা করছে, আর আমাদের পশ্চিমবঙ্গ মোটে 41,000 কোটি টাকা খরচা করছে। গুজরাট এডুকেশনে কত খরচা করেছে? 60,000 কোটি টাকা। কে লুটছে পশ্চিমবঙ্গকে? এবার আপনারাই বলুন। আরও বলছি আপনাদের, সংখ্যালঘু উন্নয়ন আর মাদ্রাসা, এইটাই পশ্চিমবঙ্গ সব থেকে এগিয়ে আছে, আমি মানছি। সংখ্যালঘুর উন্নয়ন আর মাদ্রাসা মানে মুসলিমদের উন্নয়ন, আর মাদ্রাসায় পশ্চিমবঙ্গ সরকার 5,713 কোটি টাকা খরচা করেছে। এইটাই সব থেকে টপে আছে, কারণ ভোট ব্যাংকের রাজনীতি করতে হবে, এখন জিততে হবে তো সরকার থেকে কোনো করে। 2011 সালে যখন পশ্চিমবঙ্গ সরকার ভোটে জিতে, তখন সংখ্যালঘুদের উন্নয়ন আর মাদ্রাসায় খরচা করেছিল 472 কোটি টাকা। সেইটা এখন ইনক্রিজ হয়ে বাড়ে কত হয়ে গেছে? 5,713 কোটি টাকা। এইটাই টপে। কে লুটছে পশ্চিমবঙ্গকে? এবার আপনারাই বলুন। এই যে পেট্রোলের দাম 10 টাকা পার লিটারে বেশি, এটা কি সেন্ট্রাল নিচ্ছে নাকি আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে? আপনারা বলুন। সময় থাকতে বলছি, বুঝে যান। পশ্চিমবঙ্গের মানুষদেরকে এনারা শুধু উল্লু আর বোকাই বানাচ্ছে। সময় থাকতে যদি শিক্ষিত হন, বুঝেন তো ভালো, তবে মনে হয় না যে পশ্চিমবঙ্গের মানুষ আরও শিক্ষিত হতে পারবে। কারণ এখন আপনারা মাধ্যমিক পরীক্ষায় কলেজ মানে স্কুলগুলোর অবস্থা দেখলেনি। মানুষদেরকে জানিয়ে বুঝে বোকা বানানো হচ্ছে, যাতে তারা শিক্ষিত না হয়, অশিক্ষিত হয়ে থাকে। আর এই রাজনীতিবিদরা যেটা বলবে তাদের পেছনে গরু ছাগল ভেড়ার মতন ঘুরে বলে। এইটাই এখন এই সরকারের উদ্দেশ্য। শিক্ষিত হয়ে গেলে এই গরু ছাগল ভেড়ার মতন তো পেছন ঘুরে বলবে নাই, অশিক্ষিত থাকলেই ঘুরে বলবে। এই জন্য সময় থাকতে বলছি বুঝুন। আর যত যা এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মানে কি বলবো চটিচাটা মিডিয়া আছে, ডিজিটাল গাধাগুলো আছে, তারা এই অভিষেক ব্যানার্জির এই কথাগুলোকে নিয়ে দেখছি পুরা চর্চা করছে। সত্যি এখন তো একটা মানুষ জন্মগ্রহণ করার পরে দুধ এলেই ট্যাক্স, দুধ খাচ্ছে সেই থেকে ট্যাক্স।
রিসার্চ করুন, ভালো করে পড়াশোনা করুন। ওই ডিজিটাল তাদেরকে বলবো একটু সার্চ করুন, সব কিছু জানুন আর বলুন। বাকি আপনারা নিজেরাই ডিসিশন করবেন যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কী হওয়া দরকার, অশিক্ষিত পশ্চিমবঙ্গ নাকি শিক্ষিত পশ্চিমবঙ্গ, আপনারা ডিসিশন করবেন। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাইলে কি বহুত মোটিভেশন পাবো, লড়াইটা আপনাদের জন্য জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।